উম্মতের হায়াত নবীর খাতে, মুরিদের হায়াত পীরের খাতে। হাজাকো কইলে কিন্তু তুই বাঁচতি না। 3 দিন চলে যাইতেছে হাজার গো। আব্দুল জব্বারের ঘুম নাই, বুরগুসুল নাই, খানা পানি নাই। লোকেরা কো তোমারে কোন রোগে ধরছে, না খাইলে তুমি বাঁচবে না। তুমি ডাক্তারের কাছে যাও, রোগের কথা তুমি জানাও, কিন্তু এমন রোগে ধরছে রে, যেই রোগের ডাক্তার দুনিয়াতে নাই। কইলে তিনি মারা যাইব। আমি তোর পিরিতির মরা, তুই চাইয়া দেখ না এক নজর। বন্ধুরে অপরাধী হইল আমি, তোর রে বন্ধু অপরাধী হইল আমি। তুমি যদি দাও তারাইয়া, এমন জাগা নাই রে গিয়া, এই বাগার জোড়াইতাম অন্তর। কন্যা তুমি যদি দাও তা, এমন জাগা নাই রে গিয়া, এই বাগার জোড়াইতাম। তুমি যদি ভিন্ন বাসো, তুমি যদি ভিন্ন বাসো, আমি তোরে কয় না পর অপরাধী হইল আমি। তোর রে খাজা অপরাধী হইল আমি। যত ব্যথা আমার বুকে, দেখা হাসে পাড়ার লোকে, তোর কিনে নাই কলঙ্কের ডোর। যত দুঃখ আমার বুকে, দেখা হাসে পাড়ার লোকে, তোর কিনে নাই কলঙ্কের ডোর। আমি যদি যাই মরিয়া, আমি যদি যাই মরিয়া, কে তোরে করবে আদর। অপরাধী হইল আমি, তোর রে বন্ধু অপরাধী হইল আমি। আমি তোর পিরিতির মরা, তুই চাইয়া দেখ না এক নজর। বন্ধুরে অপরাধী হইল আমি। রাজা হইয়া প্রজার বুকে, দুঃখ দেই দেহক লোকে, সাইকনিয়া পুরায়া অন্তর। কন্যা ইয়া রাসূলুল্লাহ। রাজা হয়ে প্রজার বুকে, রাজা হইয়া প্রজার বুকে, দুঃখ দেই দেহক লোকে, সাইকরিয়া পুরায়া অন্তর। কাঙ্গাল রহমানের দিও দেখা, কাঙ্গাল রহমানের দিও দেখা, যেদিন হবে রোজ হাসর। অপরাধী হইল আমি তোর। বিশিষ্ট ব্যবসায়ী চান্দি। আজকের মাহফিলের বিশেষ বক্তা হযরত মৌলানা সুজন শাহ সাইদি পীর সাহেব, নানা শাহ দরবার শরীফ। আরও আছেন বিশেষ আকর্ষণ হযরত মৌলানা শফিকুল ইসলাম চিশতি সাহেব। আরও আছেন মুফতি কারি আমিনুল ইসলাম সিরাজি সাহেব। প্রধান অতিথি জনাব টিপুল সুলতান জমদ্দার, মেম্বার 1 নং ওয়ার্ড চান্দি বাসুদেব ইউনিয়ন। আমন্ত্রিত অতিথি বৃন্দ, প্রধান খাদেম জনাব জসিমউদ্দিন জমদ্দার চান্দি সহ মুআজ্জাজ মুহতারাম সম্মানিত উলামা আহলে সুন্নাহ, ইমানদার, শরীয়ত ও তরিকতপন্থী বাবা ভাইয়েরা,
স্কুল কলেজ মাদ্রাসা অধ্যয়নরত ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা ও বোনেরা, সকলের প্রতি আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে আবারও মোবারকবাদ সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। সবাই একটু দোয়া করি, আল্লাহুম্মা আমিন। আরনি জামালিকা ইয়া রাসূলুল্লাহ, আরনি বিজামালিকা ইয়া রাসূলুল্লাহ, আরনি বিজামালিকা ইয়া রাসূলুল্লাহ। উনজুর হালানা, উনজুর হালানা, উনজুর হালানা ইয়া রাসূলুল্লাহ, ইসমা কালানা ইয়া হাবিবাল্লাহ। তুমি নে কারো কাছে আল্লাহ করে বরহুদন, তুমি সারা কে বুঝিবে মনে রবেদন। কোরআনেতে দিস মাবুদ আল্লাহ ঘোষণা, রহমত হইতে বান্ধানো ঐরাস হইও না। গুনাহগারে ডাকে মাবুদ আল্লাহ শুনো না, না জানি কয় রাশি আমরা কি গুনাহ। আমরার গুনাহ যদি আল্লাহ পর্বত সমান, তব তত মারনাম রহে মরহমান। মাবুদ মায়ার নজরে তুমি তাকিয়ে দেখো, দয়ার নজরে তুমি তাকিয়ে দেখো। খিন্দে অলি, হিন্দুস্তানের অলিদের সুলতান খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহির স্মরণে সপ্তম বার্ষিক উরুস মুবারক মাহফিলে 3 কিসিমের মানুষ তোমার রহমতি বরকতি কুদরতি দোয়ারে দরবারে ফরিয়াদের কতগুলি হাত নিয়ে হাজির হয়ে গেছে। মাবুদ, একদল হাত বাড়াইছি, মা আছে বাবা নাই। আরেক দল হাত বানাইছি, বাবা আছে গো মা নাই। আরেক দল হাত বাড়াইছি, আমার মতো কপাল পোড়া, মাও নাই গো আব্বাও নাই। যাব তোলা বাড়িতে এতিম মিসকিনেরা যেভাবে হাজির হয়ে যায়, আজকে এই এলাকার একটা মুর্দার কবরে নাই। মাহফিলের চতুর্দিকে এতিমের মতন কাঁধ বাড়িয়ে কান্দে। পুত্রে নিজে না খেয়ে খাওয়াইছি, নিজে পড়ি নাই তোমরা রে পড়াইছি। মাঘ মায়াসিতে তোমাদের শান্তির জন্য কষ্ট করে কাজ করেছি। সব কিছু ছাড়া এমন একটা ঘরে শুয়েছি রে পুত, যে ঘরে মা নাই বাবা নাই, যে ঘরে ভাই নাই বন্ধু নাই। আজকের মাহফিলে শুনি আমরার জন্য আল্লাহর কাছে কান্দনি। আল্লাহ সকালবেলা ঘুম থেকে জাগিয়ে কোনো ভিক্ষুক কোনো বান্দার দ্বারা যখন হাজির হয়, বান্দা বুঝে ভিক্ষুক কেন এসেছে, কি চাই। আমরা খাজা বাবার স্মরণে মাহফিলে তোমার রহমতের দুয়ারে কেন হাত বাড়াইছি, তোমার জানার বাকি নাই। প্রত্যেকটা হাত তুমি কবুল আর মঞ্জুর করো। এই পর্যন্ত
যা কিছু আলোচনা করা হয়েছে, শেষ পর্যন্ত যা কিছু হবে তুমি কবুল আর মঞ্জুর করো। যারা এসেছেন, যারা আসবেন, সকলকে সকলের জীবনের গুনাহ মাফ করো। আয় আল্লাহ, আজকের উরুস তুমি কবুল আর মঞ্জুর করো। হাদিয়াটুকু দুকুলের সাথে দু জাহানের বাদশা, যিনি ব্যতীত দরদি ইহকাল পরকাল কবর আসন মিজান বলছে রাতে কোনো বন্ধু নাই, যিনি অসহায়ের সহায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকে তুমি কবুল করো। নবীজির আহলে আওলাদগণ, বিবিগণ, সমস্ত সাহাবীগণ, সমস্ত ইমামগণের রূপাকে আল্লাহ তুমি কবুল করো। সাইয়েদনা পিতা আদম সফিউল্লাহ হইতে আজ পর্যন্ত যত নবী রাসূল ওলি আব্দাল গাউস কুতুব মোমেন মোমেনাতান শস্যা পরিমাণ ইমান নিয়ে যায় যেখানে সহিয়াস, প্রত্যেকের রূপাকে আল্লাহ তুমি কবুল করো। আমাদের প্রত্যেকের যার যার প্রিয় মুর্শিদের রূপাকে তুমি কবুল করো। ওনাদের নেক নেগান এক নজর আমাদেরকে নসিব করো। বংশের মানুষ, আব্বা আম্মা দাদা দাদি না নানি মাতৃবংশী পিতৃবংশে আপনজন আত্মীয় স্বজনের মধ্যে যারা অন্ধকার কবরে চলে গেছে, তাদের পক্ষ থেকে মাপসা এই জীবনের গুণাগুলি মাফ করো। কবরগুলি জান্নাতের বাগান বানিয়ে দাও। জান্নাতি বিছানা, জান্নাতি খাবারের ব্যবস্থা করে দাও। আমরা যারা বেঁচে আছি খায়াতের মধ্যে বরকত দাও। যারা অসুস্থ আল্লাহ তুমি সুস্থ করে দাও। যারা বিমারে তুমি শাফায়ে কামাল নসিব করে দাও। অভাবীদের অভাব দূর করে দাও। ঋণদার ঋণ থেকে মুক্ত করে দাও। যেই ছেলে মেয়েরা বিদেশ বিরাজ্যে পড়ে আছে, প্রত্যেকটা সন্তানের জানমালের হেফাজত করো। আল্লাহ, আজকে যার আয়োজনে মাহফিল, মেহেরবান খোদা ওনার পক্ষ থেকে তুমি কবুল আর মঞ্জুর করো। কিয়ামত পর্যন্ত আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলে যারা এসেছে, যারা আসবে, কাউকে তুমি খালি হাতে ফিরিয়ে দিও না। আমার পরে যারা ওয়াইজিন হিসাবে ওয়াজ করতে আসবে স্টেজে, আল্লাহ সকলকে প্রাণ ভরে আলোচনা করার তৌফিক দান করো। আল্লাহ, মরে যায় দুঃখ নাই, মরণ তো অবশ্যই আছে। অ্যাক্সিডেন্টে আমাদের মরণ দিও না, হার্ট করে আমাদের মরণ দিও না। বাংলাদেশ 360 আউলিয়ার দেশ। এই অলিদের দেশে এমন একজন প্রধানমন্ত্রী তুমি নির্বাচিত করো, তুমি কবুল করো, যিনি অলি আল্লাহগণের পক্ষে থাকবে। আল্লাহ গো, অলিদের শানমান যার মাধ্যমে প্রচার প্রকাশ পাবে, এমন একজন প্রধানমন্ত্রী তুমি নির্বাচিত করো গো আল্লাহ। এই দেশে তোমার রহমত বরকত দান করো। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রিল সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন আমিন। যেদিন সুন্দর পৃথিবী ছেড়ে অন্ধকার কবরে যাব, যার যার মুর্শিদকে সামনে রাখিয়া, যে নবীকে দেখলে দুজকের আগুন হারাম হয়ে যায়, ওই নবীর নুরানি চেহারা মোবারক দেখাইয়া মধুমাখা কালমা আমাদের জবানে জারি করে দিও। কালেমা তাইবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। বাবাজিরা, যারা বাহিরে আসেন, ভিতরে চলে আসেন। কিছুক্ষণের জন্য বেহেশতের বাগানে বসুন। হইতে পারে আজকের মাহফিল কারো জীবনের শেষ মাহফিল, হইতে পারে আজকের মাহফিলের মোনাজাত কারো জীবনের শেষ মোনাজাত।
আজকে মরলে কালকে কবর, দুনিয়ার সব খবে পর, আপনজন আত্মীয় স্বজন ভাই বেরাদন যতই আপন দেখেন সব পর হবে। একমাত্র আপন হবে যিনি, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন ইয়া রাসূলুল্লাহ। ইহকালের জীবন শেষ হবে, পরকালের জীবন শুরু হবে। ইহকালের জীবনের শেষ আছে, পরকালের জীবনের শেষ নাই। মতো আন্তা কাবলা মতো, মরবার আগে একবার মরো। যদি অনন্তকালের জীবনে অমর হয়ে যেতে চাও, তাইলে তুমি আমি আল্লাহর সাথে প্রেম করো। আল্লাহ বলেন, বানাইলাম কত জাতি, চলে না প্রেম প্রীতি, অবশেষে বানাই মানুষ প্রেমের কারণে। প্রেমা সম্পদ হিসাবে দুনিয়াতে পাঠিয়েছি আমার বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা আমার বন্ধুর সাথে প্রেম করো, আমি আল্লাহ তোমার সাথে প্রেম করব। সুবহানাল্লাহ বলেন। তোমাকে আমি বন্ধু হিসাবে কবুল করব। যার সাথে প্রেম করলে আল্লাহর সাথে প্রেম হয়, তিনি হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া রাসূলুল্লাহ। তো নবীজির সাথে প্রেম করলে প্রেমটা হয় আল্লাহর সাথে। আমরা আল্লাহকে পাবো কোথায়? আমরা তো আল্লাহকে দেখি নাই। দেখছি? জোরে বলুন দেখছি, দেখি নাই। আল বেলায়াত জিল্লুন নবুয়াত, নবুয়াতের ছায়া হচ্ছে বেলায়াত। নবুয়াতে নবী, বেলায়েতে অলি। আমরা এখন প্রেম করব আল্লাহর একজন অলির সাথে, কারণ অলি আছে যেখানে আল্লাহ আছে সেখানে। সুবহানাল্লাহ বলুন। অলি যেখানে আল্লাহ, অলি যেখানে আল্লাহ সেখানে। আল্লাহর একজন মহান অলি হযরত জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ কি আলাই বলেন, লাইসা ফি জুব্বাতি শাওয়া আল্লাহ তাআলা, আমার এই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই। সুবহানাল্লাহ বলেন। সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ কি আলাই বলেন, আনা সুবহানি মাযিমুশ শানি, আমি নিজে সুবহান, যত শান সব আমার। সুবহানাল্লাহ বলুন। আজকের মাহফিলটা চলতেছে হিন্দুস্তানের অলিদের সুলতান, শুধু অলি না, অলিদের বাদশাহ। সুবহানাল্লাহ বলেন। হিন্দুস্তানে যত অলি আছে, হিন্দুস্তানে যত অলি আছে, সমস্ত অলিদের সুলতান ও বাদশাহ খাজা গরিবে নওয়াজ, হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানি, আল হাসান ও আল হুসাইনি আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা। ওনার জন্মটা হয়েছে আওলাদে রসুল ইমাম হাসান ও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশে। সুবহানাল্লাহ বলেন। খাজা গরিবে নওয়াজের জন্ম হয়েছে আওলাদে রসুল ইমাম হাসান ও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশে। সুবহানাল্লাহ বলেন। বর্তমান পৃথিবী 356 জন শীর্ষস্থানীয় অলিগণের দখলে আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। অলি আল্লাহ যারা মানে না, এই জমিনে বসবাস তাদের জন্য জায়েজ না। আমরা অলিদের পক্ষে না বিপক্ষে? দুই হাত তুলে দেখান, অলিদের পক্ষে না বিপক্ষে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। খাজা গরিবে নওয়াজের শোনে উরুস মুবারক মাহফিল, সবাই বলি মারহাবা। বর্তমান পৃথিবী 356 জন শীর্ষস্থানীয় অলিগণের নিয়ন্ত্রণে আছে এবং কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। বন্ধুরে, গাউসে পাকের যুগে, গাউসে পাকের যুগে
যিনি সমস্ত অলিদের সর্দার, সমস্ত অলিদের কাঁধে যার কদম মোবারক, সুবহানাল্লাহ বলেন। গাউসে পাকের যুগে অলি ছিল ৩২০ জন। কয়জন? জোরে কন, জোরে কন। আল্লাহ পাকের পক্ষ থেকে বেলায়েত প্রাপ্ত ৩২০ জন অলিগণের সমাগমে হুজুর গাউসে পাক বলেন, কাদামি হাজিহি আলা রাকাবাতে কুল্লি ওলিল্লাহ। তার অর্থ হচ্ছে গাউসে পাক বলতেছেন, সমস্ত অলিদের কাঁধে আমার কদম। সুবহানাল্লাহ বলেন। সমস্ত অলিদের কাঁধে আমি গাউসে পাকের কদম। ৩২০ জনের মধ্যে ৩১৮ জন গাউসে পাকের কদমের নিচে কাঁধ ছেড়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। বাকি রইল 2 জন। কয়জন? 2 জন। কয়জন? একজন বলতেছেন কাদামি আলা রাহা সুয়াইনি। সুবহানাল্লাহ বলেন। হুজুর সমস্ত অলিগণ তাদের কাঁধে আপনার কদম পাক রেখেছেন, আমি রাখছি আমার চোখ এবং মাথার উপর। সুবহানাল্লাহ বলেন। যিনি বলেছিলেন আমি রাখছি আমার চোখ ও মাথার উপর, উনি সম্পর্কে গাউসে পাক বলতেছেন, আনতা সুলতানুল হিন্দ, তুমি হিন্দুস্তানের অলিদের সুলতান। যেরকম সুবহান। তিনি হচ্ছে খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সানজারি রাদিয়াল্লাহু তাআলা। আজকে কার স্মরণে চান্দির জমিনে মাহফিল চলতেছে? তিনি খাজা গরিবে নওয়াজ। তিনি যদি আজমিরে আসেন, ভারতবর্ষে আসেন, আজকের চান্দির মাহফিলও আছেন। বন্ধুরে, হিন্দুস্তানের অলিদের সুলতান যিনি, তিনি টাইটেল পাস, দাওরা পাস, মাস্টার্স পাস করে হয় নাই। তিনি হিন্দুস্তানের অলিদের বাদশাহ হয়েছেন গাউসে পাকের কদম পাকের তাজিম করার কারণে। যেরকম সুবহান। চলে গেল ৩১৯ জন। ২০ জনের মধ্যে বাকি রইল কয়জন? একজন। উনির বাড়ি ছিল আফ্রিকার আজমে। উনি গাউসে পাকের কদম কাঁধে নিতে রাজি না, কাঁধে রাখতে রাজি না। সঙ্গে সঙ্গে গাউসে পাক উনাকে অলির দপ্তর থেকে বহিষ্কার করলেন, সাসপেন্ড করে দিলেন। যেরকম সুবহান। উনি একজন পাবলিক হয়ে গেলেন, সাধারণ একজন মানুষ হয়ে গেলেন। গাউসে পাকের কদম পাকের তাজিম না করার কারণে উনি গিয়ে খ্রিস্টানের বাড়িতে একটা চাকরি পাইলেন। নাউজুবিল্লাহ বলেন। উনি ছিলেন কি? আল্লাহর অলি। কি ছিলেন? কি ছিলেন? কি ছিলেন? আল্লাহ পাকের পক্ষ থেকে বেলায়েত প্রাপ্ত অলি। গাউসে পাকের কদম পাকের তাজিম না করার কারণে গাউসে পাক ওনাকে সাসপেন্ড করলেন। উনি একজন খ্রিস্টানের বাড়িতে গিয়া চাকরি পাইলেন। খিঞ্জির চামাররা মেতররা যে খায়, শুকুর বলে, এই শুকুর চড়ানোর দায়িত্ব পাইলেন। নাউজুবিল্লাহ বলেন। অলিদের শানে বেয়াদবি করলে, অলিদেরকে তাজিম না করলে কি পাওয়া যায়? খ্রিস্টানের বাড়ির চাকরি পাইলেন, শুকর মাঠে চড়ানোর দায়িত্ব পাইলেন। খিঞ্জির শুকর মাঠে চড়াচ্ছেন। একটা শুকুর একটা বাচ্চা দিছে। মালিক বলছে বাচ্চাটা বাড়িতে নিয়ে আসো। মধ্যে একটা নদী আছে, নদী তো বাচ্চা পার হইতে পারবে না। এখন বাচ্চাটা কেমনে পার করবে? যদি পানিতে ছেড়ে দেয় বাচ্চাটা মরে যাবে। মালিকের কাছে তার কফিয়ত দিতে হবে।
বাচ্চাটাকে বাঁচাইতে গিয়া কাঁধে নিলেন। কই নিলেন? জোরে কোন কই নিলেন? কাঁধে নিলেন। নদীটা কাঁধে করে পার করলেন। নদী পার হইয়া দুই চোখের পানি ছেড়ে কাঁধে আমি করলাম কি? বড় ভিড়ের কদম কাঁধে নিলাম না, বিনিময় আজকে শুকুরের বাচ্চা কাঁধে পাইলাম। নাউজুবিল্লাহ বল। উনি কাঁদতে 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 গাউসে পাকের দরবারে গেলেন। অপরাধ স্বীকার করলেন, ভুল স্বীকার করলেন। হুজুর গাউসে পাক আবার তাকে তওবা করিয়ে ওলি বানাইলেন। জোরে কোন সুবহানাল্লাহ। হিন্দুস্তানের অলিদের সুলতান হাজা গরিবে নওয়াজ, গরিবে নওয়াজ ৯৮ লক্ষ কাফেরকে মুসলমান বানাইছেন। সুবহানাল্লাহ বলেন। কত লক্ষ? ৯৮ লক্ষ কাফেরকে মুসলমান বানাইলেন। হিন্দুস্তানের হিন্দু রাজা মহারাজ পৃথ্বীরায়কে পরাজিত করে তিনি আজমিরের জমিনে শুয়ে যাবেন। ইন্তেকালের ৩ দিন আগে ওনার একজন প্রিয় মুরিদ, ওনার একজন ভক্ত, নামটা হলো আব্দুল জব্বার, ডাকদা কাছে আনলেন, বসিয়ে বললেন, বাবাজি শোনো, তোমার কাছে একটা কথা বলে যাই। আজ থেকে ৩ দিন পরে আমি ইন্তেকাল করব। সুবহানাল্লাহ বলে। আব্দুল জব্বার, আব্দুল জব্বার, ৩ দিন পরে আমি ইন্তেকাল করব। তোমার খাতে আমাকে গোসল দিও, তুমি আমাকে কাপন পরাইও, তুমি আমাকে জানাজার মাটি নিও। আব্দুল জব্বার বলতেছেন, বাবাজি আপনি ৩ দিন পরে ইন্তেকাল করবেন, আপনি তো হিন্দুস্তানের অলিদের বাদশাহ, আপনার জায়নামাজটা কে পড়াবে, ইমামতি কে করবে? কারণ আপনি হিন্দুস্তানের অলিদের সুলতান, আপনার জায়নামাজ কে পড়াবে, ইমামতি কে করবে? হাজাকো ইমামের টেনশন তুমি করিও না, তুমি আমাকে জানাজার মাঠে হাজির করিও, মুসল্লিগণকে সারিবদ্ধ দাঁড়াইতে বলিও। উত্তর পশ্চিম কোণা থেকে একজন হুজুর, কালো পোশাক, কালো পাগড়ি, কালো রুমাল পরীক্ষিত অবস্থায় একটা গুড়ার পেটে সাওয়ার হইয়া টপ 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 দ্রুত গতিতে চলে আসবে, আয়েশা লাশের সামনে দাঁড়াইবে, 4 তাকবীরে নামাজ কমপ্লিট করে ডাইনে সালাম বামে সালাম দিয়ে চলে যাবে, দ্রুত গতিতে চলে যাবে। কিন্তু একটা কথা তোমাকে বলে যাই, হুজুর কোথায় থেকে এসেছে, ওনার বাড়ি কোথায়, তুমি কিন্তু জানতে চেয়েও না। আব্দুল জব্বার কো ঠিক আছে। 3 দিন পরে হাজা গরিবে নওয়াজ ইন্তেকাল করলেন। গোসল করাইয়া জানাজার মাঠে ওনাকে নিলেন। 4 তাকবীরে নামাজ কমপ্লিট করবে। মুসল্লিগণ বলতেছেন, আব্দুল জব্বার তুমি তো হুজুরের প্রিয় ভক্ত ছিলা, হুজুর যে লাশ হয়ে জানাজার মাঠে এসেছে, হুজুরের জায়নামাজটাকে পড়াবে, ইমামতি কে করবে? আব্দুল জব্বার কো তোমরা কাতার সোজা করো, কিছুক্ষণের মধ্যে হুজুর আসবে। কাতার সোজা হয়ে গেছে, লাখো লাখো মুসল্লিগণের সমাগম। উত্তর পশ্চিম কোণা থেকে যেইভাবে বলে গেছিল ওইভাবে কালো পোশাক, কালো রুমাল, কালো পাগড়ি পরীক্ষিত অবস্থায় গুড়ার পেটে সাওয়ার হয়ে টপ 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 দ্রুত গতিতে একজন হুজুর আসছে। লাশের সামনে দাঁড়াইয়া নামাজ কমপ্লিট, ডাইন দিকে সালামটা ফিরাইয়া বাম দিকে দিয়া গুড়া ছেড়ে চলে যাচ্ছে। ও চান্দির মুসলমান, আজকে কার স্মরণে উরুস চলতেছে, কার স্মরণে মাহফিল চলতেছে? উনি গুড়া ছেড়ে চলে যাচ্ছে। আব্দুল জব্বার ডাক দিয়ে কো, হুজুর আপনার বাড়ি কই?
কোন দেশ থেকে এসেছেন, আপনার নাম কি? পরিচয় যদি না দিয়ে যাবেন, ময়দানে মহাশরে নবীজির শাফায়াত পাবেন না। জোরে কোন সুবহানাল্লাহ। কি না দিয়া গেলে? পরিচয় জানতে খাজা নিষেধ করছিলেন কিনা? জোরে কোন। কিন্তু আব্দুল জব্বার কসম দিলেন, হুজুর দাঁড়ান, আপনার পরিচয় দিয়ে যান। উনি ঘোড়া থামাইলেন, ঘুমটা দিয়ে বসে আছেন। কাছে গিয়া হুজুর, এক নজর না দেখলে আমার মনে শান্তি আসবে না। আপনি কোথায় থেকে এসেছেন, কি আপনার পরিচয়? ঘুমটারা একটু আলগি দেন। যেই মাত্র ঘুমটা আলগি দিলেন, আব্দুল জব্বার দেখতে গিয়া বেহুশ হয়ে পড়ে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। দীর্ঘ সময় উনি বেহুশ হয়ে পড়ে আছে। ডাক দিলে আব্দুল জব্বার, নিষেধ করেছিলাম কারো কাছে কইস না, তুই পরিচয় জানতে চাইস না। নিষেধ করেছিলাম, এরপরে তুই কসম দিলি দেখা না দিলে শাফায়াত পাব না। দেখতে চাইলি বেহুশ হইলি, কারণ কি? দেখায়া তার রূপের ঝলক, দেখায়া তার রূপের ঝলক, মন কইরাছে উদাসী তারে আমি কতই। হাজা কেন বুঝে না গো, তারে আমি কতই। বহুদিনের বহু কথা রাইকাছি মনে, আশা ছিল খুলে কইব পাইলে গোপনে। কাছে গেলে গো, কাছে গেলে সব ভুলে যায়, পোহায়া যায় প্রেম নিশি তারে আমি কত। ডাক দিয়া আব্দুল জব্বার রে, নিষেধ করেছিলাম জানতে চাইস না, কসম দিলি দেখা না দিলে শাফায়াত পাব না। শেষ দেখা দিয়ে যাই, কারো কাছে কইলাম কইস না। সুবহানাল্লাহ। আমি শেষ দেখা দিয়ে গেলাম, কারো কাছে কইবি না। কইবি যদি তুই যেই দিন কইবি, ওই দিন দুনিয়াতে তুই থাকবি না। সুবহানাল্লাহ। উম্মতের হায়াত নবীর খাতে, মুরিদের হায়াত পীরের খাতে। হাজা কইলে কিন্তু তুই বাঁচতি না। 3 দিন চলে যাইতেছে, হাজার গো আব্দুল জব্বারের ঘুম নাই, বুরগুসুল নাই, খানা পানি নাই। লোকেরা তোমারে কোন রোগে ধরছে, না খাইলে তুমি বাঁচবে না। তুমি ডাক্তারের কাছে যাও, রোগের কথা তুমি জানাও, কিন্তু এমন রোগে ধরছে রে, যেই রোগের ডাক্তার দুনিয়াতে নাই। কইলে তিনি মারা যাইব। আমি তোর পিরিতির মরা, তুই চাইয়া দেখ না এক নজর। বন্ধুরে অপরাধী হইল আমি, তোর রে বন্ধু অপরাধী হইল আমি। তুমি যদি দাও তারাইয়া, এমন জাগা নাই রে গিয়া, এই বাগার জোড়াইতাম অন্তর। কন্যা তুমি যদি দাও তা, এমন জাগা নাই রে গিয়া, এই বাগার জোড়াইতাম। তুমি যদি ভিন্ন বাসো, তুমি যদি ভিন্ন বাসো, আমি তোরে কয় না পর অপরাধী হইল আমি। তোর রে খাজা অপরাধী হইল আমি। যত ব্যথা আমার বুকে
দেখা হাসে পাড়ার লোকে, তোর কিরে নাই কলঙ্কের ডোর। যত দুঃখ আমার বুকে, দেখা হাসে পাড়ার লোকে, তোর কিরে নাই কলঙ্কের ডোর। আমি যদি যাই মরিয়া, আমি যদি যাই মরিয়া, কে তোরে করবে আদর। অপরাধী হইল আমি তোর রে বন্ধু, অপরাধী হইল আমি। আমি তোর পীড়িতির মরা, তুই চাইয়া দেখ না এক নজর। বন্ধুরে অপরাধী হইল আমি। রাজা হইয়া প্রজার বুকে দুঃখ দেই দেহক লুকে, সাইকনিয়া পুরায়া অন্তর। কন্যা ইয়া রাসূলুল্লাহ। রাজা হয়ে প্রজার বুকে, রাজা হইয়া প্রজার বুকে দুঃখ দেই দেহক লুকে, সাইকরিয়া পুরায়া অন্তর। কাঙ্গাল রহমানের দিও দেখা, কাঙ্গাল রহমানের দিও দেখা, যেদিন হবে রোজ হাসর। অপরাধী হইল আমি তোর।